অত্যন্ত কষ্টের সাথে বলতে চাচ্ছি, যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা যখন রক্ত জড়াতে হয় এখনো, তারা যখন রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগের দূষর যাতে বাড়ি কর্তৃক হামলার শিকার হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই দেশে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো কতটুকু নিরাপদ। আমরা ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দর আশা করেছিলাম হামলার বিচার করবে এই ইন্টারিয়াম সরকার, কিন্তু কি আমরা টানা আহ্বান করলো, সকল তথ্য প্রমাণ থাকলো, সকল ডকুমেন্ট থাকলো, সকল কিছু থাকার পরও যখন ইন্টারিয়াম বিচার করে না, তখন আমাদেরকে ভাবতে হয় হয়তো এই সরকারের নির্দেশে আমাদের উপর হামলা হয়েছে। আমি নুরুল হক নূর এবং ছাত্র যুব গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দর উপরে তিনটা কারণে হয়তো হামলা হয়েছে। একটা হচ্ছে, বেশ কিছুদিন ধরে খেয়াল করবেন, গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূর এই ইন্টারিয়াম সরকারের কিছু উপদেষ্টার ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম নিয়ে প্রতিবাদের মুখর ছিল, যার কারণে তারা এগুলো সহ্য করতে না পারে হয়তো নুরুল হক নূরের মুখ বন্ধ করতে চেয়েছে, তার কন্ট্রোল করতে চেয়েছে, সে কারণে হয়তো হামলা করেছে। আরেকটা বিষয় হচ্ছে, নুরুল হক নূর হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এক মহানায়ক, যিনি জেলে থাকা অবস্থায় বলেছিল, রিমান্ডে থাকা অবস্থায় এই হাসিনার 90% পতন হয়েছে আর 10% ডাক্তার, যার এক ঘোষণাতে এদেশে আপাময় জনসাধারণ রাজপথে নেমে এসেছিল। প্রত্যেকটা নেতাকর্মী সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, যার রাগ মিটানোর জন্য ওই প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের দূষক যারা আছে, তারাই হয়তো রাগে ক্ষোভে প্রতিশোধ নেওয়ার জন্য নুরুল হক নূরের উপর হামলা করেছে। আর তৃতীয় বিষয় হচ্ছে, আমরা যখন শেখ হাসিনার আমলে এই ভারতের বিরোধিতা করেছিলাম, মোদির আগমনের বিরোধিতা করেছিলাম, তখন ভারত এবং ভারতের মদত পুষ্ট অনেকে নুরুল হক নূর সহ ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে হামলার জন্য বারবার চেষ্টা করেছিল। এই নুরুল হক নূর বিভিন্ন সমাবেশে বলেছিল, আমাকে ভারতীয় ল, আমাদেরকে ভারতীয় লয়ের এজেন্টরা মারতে চায়, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রলোভন দেখে আমাকে থামাতে চায়। সে থামেনি, যার কারণে ভারতীয় ল এবং ভারত তাদের রাগ কূপ থেকে হয়তো নুরুল হক নূরের কণ্ঠা স্তব্ধ করে দিতে চেয়েছিল। এই তিন কারণে নুরুল হক নূরের উপর হামলা হয়েছিল। এই সরকার যদি এই হামলার বিচার না করে, তাহলে শেখ হাসিনার কোনো ব্যবধান নাই। শেখ হাসিনা তার আমলে যখন আওয়ামী লীগ ছাত্রলীগ হামলা করত, তখন তিনি মাঝে মধ্যে বলতো, আহা ছেলেটার উপর হামলা করেছে। ডক্টর ইরফান দেখি ওই সে হামলার আহা নুরুল হক নূরের উপর হামলা করেছে, একটু আফসোস। কিন্তু তার হাতে ক্ষমতা থাকার পরও তিনি নিন্দা জানায়, তিনি প্রতিবাদ জানায়, উপদেষ্টারা নিন্দা জানায়, প্রতিবাদ জানায়, কিন্তু বিচার কেউ করে না। যদি বিচার না হয়, আপনাদেরও যখন ক্ষমতার মসনদ ছাড়বেন, ওই ক্ষমতা আপনাদেরও বিপদ আসবে, তখন আপনাদেরকে ডাল হয়ে রক্ষা করবে। অতএব কৃতজ্ঞতা বোধ থেকে এই নুরুল হক নূর এবং জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া গণ অধিকার পরিষদ, ছাত্র যুব অধিকার পরিষদের উপর যারা নৃশংস এবং নিন্দনীয় হামলা করেছে, তাদের বিচার করুন। না হয় লজ্জা নিয়ে, ব্যর্থতা নিয়ে আপনি ক্ষমতার মসনদে চেয়ার ছেড়ে দেন। ধন্যবাদ সবাইকে।